নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। নতুন একটা খবর এসেছে। খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে 2024-এর লোকসভার দিনক্ষণ। খুব শীঘ্রই যতটা খবর পেয়েছি, পশ্চিমবাংলায় 7 দফায় ভোট হতে চলেছে এবং ভোট শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবাংলায় আধা সামরিক বাহিনী চলে আসবে। যতদূর সম্ভব 920 কোম্পানি বাহিনী থাকবে পশ্চিমবাংলার জন্য, শুধুমাত্র পশ্চিমবাংলার জন্য সুষ্ঠু ভোট করার জন্য। তো এবার যেটা খবর পাচ্ছি, ঘাটাল থেকে খবরটা আসছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চাইছিল না দেব, কিন্তু শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানিয়ে নিয়েছে দেবকে। দেব অবশেষে ঘাটালে তৃণমূলের প্রার্থী হতে চলেছে। এদিকে বিজেপির তরফ থেকে একটা ভালো প্রার্থী দিতে চাইছে এবং ঘাটালে জিততে চাইছে। দেবকে হারাতে বিজেপি একটা ভালো প্রার্থীর খোঁজ করছে। আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরেই হিরণ দেবের বিরুদ্ধে কথা বলে, দেবের বিরুদ্ধে দেবের যে দুর্নীতি সব ফাঁস করার চেষ্টা করে। অর্থাৎ হিরণ চক্রবর্তী এবং দেবের মধ্যে একটা ফাইট বহু আগে থেকেই। তখন ধরে নেওয়া হয়েছিল হয়তো হিরণ দেবের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে ঘাটালে, কিন্তু এখানে বিজেপি প্রার্থী খুঁজে বেড়াচ্ছে, আরও ভালো প্রার্থী যাতে দেবকে হারানো যায়। সেইখান থেকে অবশ্যই মিঠুন চক্রবর্তীর নাম ভেসে আসছে। হ্যাঁ, দেবকে হারাতে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবকে হারাতে বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই মিঠুন চক্রবর্তীর। আর মিঠুন চক্রবর্তী দাঁড়ালে দেবের যে হারার সম্ভাবনা থাকবে সেটা বলে আর বোঝানোর দরকার নেই। তবে এখানে একটা সমস্যা রয়েছে, দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীর বেশ একটা ভালো সম্পর্ক রয়েছে, মাখো ব্যাপার রয়েছে। সেইখান থেকে মিঠুন চক্রবর্তী দেবের বিরুদ্ধে দাঁড়াবে কিনা সেটাও সম্ভব, একটা ধোঁয়াশা রয়েছে। ওদিকে আবার মিঠুন চক্রবর্তীকে দেব বলে দেবে যে আপনি দাঁড়ান না প্লিজ, দাঁড়াবেন না প্লিজ। সেখান থেকে মিঠুন দাঁড়াবে কিনা সেটাও সম্ভাবনার একটা মধ্যে রয়েছে। কিন্তু পার্টি যদি সিদ্ধান্ত নেয় যে মিঠুন চক্রবর্তীকে ঘাটাল থেকে দাঁড়াতেই হবে, তাহলে মিঠুন চক্রবর্তী অবশ্যই দাঁড়াবেন, সেখানে কোনো দ্বিধা নেই। তো সেইখান থেকে যদি মিঠুন চক্রবর্তী ঘাটালের প্রার্থী হয়, তবে কিন্তু দেবের হারার সম্ভাবনা 99% গ্যারান্টেড হয়ে যাবে। তবে একটা সম্ভাবনা চলছে যে ঘাটালে একটা বড় প্রার্থী দেবে বিজেপি, সেখানে এখন এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর নাম ভেসে আসছে। আগে অবশ্য হিরণের নাম আসছিল।